আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্তচিরে চৈত্র মাস। লিখেছেন মম সাহা। পর্ব ১। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি। জানো কি বিশ্রী ছোঁয়া। ৫ বছরই বয়সী ছোট বোনের মুখে এমন একটি বিশ্রী কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘরমাক্ত মুখখানি রাগে লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট মেয়েটি ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও, আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে বাচ্চাটি নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আঁতকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটা সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতি শিরা উপশিরা। ক্ষেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বশে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু করলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক ভেসে এলো। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে ৭ মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকও এসেছেন। অবশ্য তার আপন বড় বোন নয় চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন নয়, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম তৃণলতা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটাও চেরি ফলের মতনই সুন্দর, আদরে ও গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রাদের পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার বাবা মা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর তৃষান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় ওহিয়াপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে এত দুষ্টামি করতে না, অচেনা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে, অন্ধকার ঘরে ডেকে নিয়ে যাবে খারাপ কাজ করার জন্য? আমি আর দুষ্টামি করব না আপা। চিরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়ঃসন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে। আপা আছি না তোমার সাথে, কেউ কিচ্ছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়ল। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদরে লাগে মেয়েটাকে।